144 বছর পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা বসেছে। আর এই মেলায় পূর্ণ স্নানের জন্য দেশ বিদেশ থেকে কোটি কোটি মানুষ দৌড়ে আসছেন। সেই রকমই শুভেন্দু অধিকারীর এলাকা থেকে মহাকুম্ভে গিয়েছিল এক বৃদ্ধ। তবে সেখানে গিয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে পড়লেন তিনি। এখন কোথায়, কি অবস্থায় তিনি রয়েছেন তা নিয়ে উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের লোকের। তার খোঁজে প্রয়াগে পাড়ি দিয়েছেন তার ছেলেরা। ভগবানই একমাত্র ভরসা পবনবাবুর পরিবারের। পূর্ব মেদিনীপুরের কাথির জুনপুট কোস্টাল থানা এলাকার ছোট বানতলিয়ার বাসিন্দা পবন কুমার জানা সোমবার মহাকুম্ভে গিয়ে পৌঁছেছিলেন তিনি। পরে পুণ্যস্নানের সময় হুড়োহুড়িতে হারিয়ে যান। পরিবারের লোকজন বলছেন, কলকাতায় বলাই দাস নামে প্রণব কুমারের এক বন্ধু আছে। তার পরিবারের সঙ্গে কুম্ভমেলায় গিয়েছেন পবনবাবু। যে গাড়িতে গিয়েছিলেন তাতেই জামাকাপড় ব্যাগ রেখে স্নান করতে নামেন। বাকিরা বিপদকে পাশ কাটিয়ে ফিরে এসেছেন, কিন্তু খোঁজ নেই পবনবাবুর। ছেলে আনন্দ বাবার খোঁজে ইতিমধ্যেই প্রয়াগরাজের পথে। পরিবার বলছে, জানি না বাবাকে ফিরে পাবো কিনা, তবুও বাবার খোঁজে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন তার ছেলে আনন্দ। কি বলছেন অঞ্জলি জানা, পবনবাবুর বৌমা, শুনবো। কবে গেছিল? বাড়ি থেকে গেছিল রবিবারের ভোরে, আর কলকাতা থেকে রওনা দিয়েছিল রাত্রিতে। তারপরে আর কোনো কথা হয়নি? তারপরে সোমবারের রাত্রি 9টা পর্যন্ত কথা হয়েছে। সোমবার দিন লাস্ট 9টায় রাত হ্যাঁ। কথা হয়, তারপরে কি হলো? তারপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি। তারপরে তার যার সঙ্গে গেছিল, মানে তার বন্ধু, ফোন করে 11টার দিকে জানাচ্ছে যে আমার শ্বশুরমশাই খুঁজে পাওয়া যাচ্ছে না। নদীতে চান করতে নেমেছিল, তারপর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেখানে আপনারা কাকে তখন কি করলেন? তখন কি করব, বাড়ির সবাইকে আমরা জানালাম। বাড়ির সবাই মানে অনেক রিপোর্টার যারা এসেছিল তাদেরকে জানালো। থানাতে মিসিং ডায়েরি করানো হলো। তারপরে আমাদের এখানে যারা মেম্বার আছে তাদেরকে বলা হয়েছে, তারা থানার মাধ্যমে অনেক কিছু মানে ব্যবস্থা করেছে, যাতে এখনো পর্যন্ত কোনো হদিস পেয়েছেন? এখনো কারোর কাছ থেকে এখনো হদিস পাওয়া যায়নি। এখান থেকে কে কে গেছে? আজকে মানে গেছে আমার হাজব্যান্ড, তার সঙ্গে আমার দাদাভাই গেছে, বড়দাভাই। পরিবার সূত্রে জানা যায়, সোমবার প্রয়াগরাজে পৌঁছানোর পর মঙ্গলবার পূর্ণ স্নান সেরে ফেরার কথা ছিল পবন কুমারের। কিন্তু মঙ্গলবার রাত থেকে তার কোনো খোঁজ নেই। ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগে ফেটে পড়েছেন কাথির ছোট বানতলিয়ার জানা পরিবার। টিভিতে খবর দেখে প্রথম জানতে পারেন যে মহাকুম্ভে দুর্ঘটনার কথা। পরে স্থানীয় সাংসদ সৌমেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন পরিবারের লোকজন। নিজের সাংসদ এলাকার 75 বছর বয়সী এই পবন কুমারকে ফিরিয়ে আনতে উদ্যোগী হন সাংসদ সৌমেন্দু অধিকারী। যথারীতি সেখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেছেন কাথির সাংসদ, কিন্তু এখনো পর্যন্ত এই ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি। যতই দিন গড়াচ্ছে ততই উৎকণ্ঠার চরমে পৌঁছচ্ছে কাথির জানা পরিবারের। তারা জানেন না এই ব্যক্তি আর বাড়ি ফিরবেন কিনা, তবে আশায় রয়েছেন। পবনবাবুর বৌমা আর কি বলছেন, শুনবো। আচ্ছা, যিনি নিখোঁজ হয়েছেন ওনার নাম কি? উনি কে হন আপনার? কবে গেছিলেন? রবিবার ভোর 5টায়। তো আপনাদের সঙ্গে যোগাযোগ কতক্ষণ ছিল? যোগাযোগ ছিল সোমবার রাত 9টা পর্যন্ত। সোমবার রাত 9টা পর্যন্ত। তারপর থেকে কি আর কোনোভাবে যোগাযোগ করতে পারেনি? না, উনি একা গেছিলেন না সঙ্গে? ওনার বন্ধুর সঙ্গে গেছিল। তো ওনার বন্ধুরাও কোনো উত্তর দিতে পারেনি? না, ওনারা বলছেন যে স্নান করতে নেমেছে, দেখেছে, উঠেছে, যে স্নান করে যে উঠবে ওটা দেখেছে। মানে তার স্নান করার পর থেকে আর খুঁজে পাওয়া দেখতে পায়নি। তো আপনারা ওখানকার যে সমস্ত হেল্পলাইন নম্বর রয়েছে তাতে ফোন করেছিলেন? হ্যাঁ, যোগাযোগ করেছিলাম, কোনো উত্তর পাননি। তো আপনার কি মনে হচ্ছে যে এই যে স্নানের মধ্যে এই যে জিনিসগুলো ঘটলো, এর মধ্যে কোথাও কি মানে ব্যবস্থাপনার কোনো ত্রুটি থেকে গেছে যার ফলে এত বড় ঘটনা? সেটা তো বুঝতে পারছি না। এবার উনি যে ওনার কাছে ফোন নাম্বারও নেই, উনি মোবাইল নাম্বারও জানেন না বাড়ি। ব্যাগের মধ্যে ছিল। এবার ব্যাগটা যে তার বন্ধু গেছিল ওনাকে দিয়ে স্নান করতে নেমেছিল। ওনার কাছে আছে শুধু গামছা করে স্নান করতে নেমেছিল, এছাড়া আর ওনার কাছে কিছু নেই। তো যখন আপনারা ওনার কোনো খোঁজ পেলেন না, তো এখন এখান থেকে পরিবার থেকে কে কে গেছে ওখানে খোঁজ নিতে? আমার হাজব্যান্ড গেছেন, আমার দেওয়ার গেছেন, আর এই কাঁথি থেকে 4জন গেছেন। 6জন গেছে। মানে আজকে সকালে বেরিয়ে গেছে? 8:30টার সময় গেছে। তো এখনো পর্যন্ত আপনারা তো ট্রাই করছেন বিভিন্ন জায়গায়, কোনো জায়গা থেকে কোনো খবর পেয়েছেন? না, পাইনি। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার।
144 বছর পর মহাকুম্ভের আকর্ষিত করেছিল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি জুনপুট কোস্টাল থানা এলাকার ছোট বানতলিয়ার বাসিন্দা প্রবণ কুমার জানাকে, এবং সেই আকর্ষণে কলকাতার এক বন্ধুর সাথে কার্যত মহাকুম্ভের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন তিনি। সোমবার প্রয়াগরাজে পৌঁছেও ছিলেন পরিবারের লোকজন, যেটা জানাচ্ছেন যে যথারীতি সোমবার প্রয়াগরাজে পৌঁছানোর পর তার সাথে যোগাযোগ হয়েছিল, কিন্তু মঙ্গলবার মহাকুম্ভে স্নান করার উদ্দেশ্যে যাওয়ার পর থেকেই এই প্রবণ কুমার জানা তার আর কোনো খোঁজ মিলছে না। টিভিতে প্রথম খবর দেখেই মহাকুম্ভের দুর্ঘটনার খবর জানতে পারেন এই ব্যক্তির পরিবার, এবং তারপরেই কার্যত তারা হন্যতন্য হয়ে এই ব্যক্তির খোঁজ করা শুরু করেন। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সহ কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারীর দ্বারস্থ হয়েছেন এই প্রবণ কুমার জানার পরিবারের লোকজন। সৌমেন্দু অধিকারী যথারীতি মেল মারফত সেখানকার অর্থাৎ কুম্ভ মেলার যারা প্রশাসন রয়েছেন তাদের সাথে যথারীতি যোগাযোগ করার চেষ্টা করছেন, কোনোভাবে প্রবণ কুমার জানাকে বাড়ি ফেরার চেষ্টা করেছেন সেখানকার সাংসদ থেকে শুরু করে জেলা প্রশাসন। যেটা পরিবার সূত্রে আরও জানা যাচ্ছে, ইতিমধ্যেই প্রবণ কুমার জানার ছেলে আনন্দ জানা তিনি বাবার খোঁজে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে পরিবার থেকে শুরু করে প্রশাসন এখনও পর্যন্ত সেভাবে কারোর কাছেই কোনো খবর নেই প্রবণ কুমার জানা এই মুহূর্তে ঠিক কী পরিস্থিতির মধ্যে রয়েছে, আদৌ তার খোঁজ মেলবে কিনা এ বিষয়ে পরিবারের লোকেদের মধ্যে একটা উৎকণ্ঠার পরিবেশ তৈরি হয়েছে। তবে পরিবারের লোকজন প্রত্যেকেই চাইছেন প্রবণ কুমার জানা বাড়ি ফিরে আসুক, কিন্তু যতই সময় গড়াচ্ছে ততই উদ্বেগ ক্রমশ জোরালো হচ্ছে তার পরিবারের লোকজনের মধ্যে। সাংসদ থেকে শুরু করে জেলা প্রশাসন প্রত্যেকেই এই ব্যক্তির খোঁজ করা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। তবে বাড়ি ফিরবেন কিনা এই ব্যক্তি সে বিষয়ে এখনও পর্যন্ত সংশয় তৈরি হচ্ছে পরিবার থেকে শুরু করে কাঁথির বাসিন্দাদের মধ্যে। কুম্ভ মেলায় গিয়েছিলেন এরকম অনেকেই, কিন্তু অনেকেরই সন্ধান মিলছে না। সেরকমই একজন কাঁথির প্রবণ কুমার জানা, যিনি তার বন্ধুর পরিবারের সঙ্গে গিয়েছিলেন মহাকুম্ভে, কিন্তু পুণ্য স্নান থেকে ফেরার পথে শুরু হয়ে যায় হুড়োহুড়ি, আর তাতেই তিনি হারিয়ে যান। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। আর তারপরেই তার পরিজন সবাই উদ্বিগ্ন হয়ে ওঠেন, এবং ইতিমধ্যেই তার ছেলেরা প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হয়েছেন। 144 বছর পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা বসেছে, আর এই মেলায় পূর্ণ স্নানের জন্য দেশ বিদেশ থেকে কোটি কোটি মানুষ আসছেন। সেই রকমই শুভেন্দু অধিকারীর এলাকা থেকে মহাকুম্ভে গিয়েছিলেন এক বৃদ্ধ, আর সেখানে গিয়েই হঠাৎ করে তিনি নিখোঁজ হয়ে পড়লেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।